শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সবার শুভকামনায় আমরা মোটামুটি ভালোই আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি ব্লগটা। এখনকার অবস্থা দেখলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে। একটা সংসারে যে কি পরিমাণ জিনিসপত্র থাকতে পারে সেটা আজকে হাড়ে, হাড়ে টের পেলাম। বাসা ভর্তি যখন জিনিসপত্র সাজানো থাকে তখন কিন্তু টের পাওয়া যায় না বাসায় কি পরিমাণ জিনিস থাকে। যখন আপনি সেই জিনিসগুলাকে বস্তা ভর্তি করতে যাবেন না তখন বুঝতে পারবেন ঠিক কতটা জিনিস আপনার সংসারে থাকে। ছোট সংসার হোক, বড় সংসার হোক। বস্তা ভর্তি করতে গেলে সব সংসারের জিনিসই দেখা যাবে অনেক বেশি। আগে মনে হতো আমার বাসায় তেমন একটা জিনিস নেই, হয়তো খুব কমই জিনিস আছে। কিন্তু এখন যখন বাসা পরিবর্তন করতে যাচ্ছি, সব জিনিসপত্র গুছিয়ে বস্তা ভর্তি করছি, এখন মনে হচ্ছে এত জিনিসপত্র কিভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন বাজে রাত ৯টা। আমার ভাইকে খেতে বসানো হলো। আজকে খাওয়া-দাওয়ার কোনো হুঁশ নেই। কে কখন খাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। যার মন চাই সে ১ টার সময় খাচ্ছে, যার মন চায় সে ৪ টার সময় খাচ্ছে। কারণ হচ্ছে যে বুঝতেই তো পারছেন বর্তমান অবস্থা কি আমাদের। এখানে একটু রান্নাঘরের চেহারাটা আপনাদের দেখাই। এই হচ্ছে আমার সেই প্রিয় রান্নাঘর যেখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বসে, বসে আপনাদের সাথে কত রকমের রেসিপি শেয়ার করেছি, আমার ভিডিও শেয়ার করেছি। অবশেষে এই রান্নাঘর থেকে আমাকে বিদায় নিতে হবে। কথাটা শুনতে খারাপ লাগছে অবশ্যই এবং আমারও ভাবতেও খারাপ লাগছে। কারণ যেহেতু এটা আমার নিজের বাসা না, আর ভাড়া বাসায় থাকার সবথেকে বড় অসুবিধা হচ্ছে এটা। যখন আপনি ৫-৬ মাস থাকার পর সেই বাসাটাকে নিজের মনে করতে থাকবেন বা সেই বাসাটাকে আপন অলরেডি হয়ে যাবে মন থেকে, তখনই দেখা যাবে কোনো না কোনো কারণে আপনাকে বাসাটা ছাড়তে হবে। হয় আপনার ব্যক্তিগত কোনো কারণে, না হয় মালিক পক্ষ থেকে কোনো না কোনো আ কারণ দেখাবে যার জন্য আপনাকে সেই বাসাটা ছাড়তে হবে। তো এই যে বাসা ছাড়ার যে একটা যন্ত্রণা, এটা হচ্ছে যারা ভাড়া বাসায় থাকে তারা একমাত্র জানে। যদিও বা আমরা আগে তেমন একটা ভাড়া বাসায় থাকিনি। এই ১ম শুরু করলাম। কিন্তু এই ১ম শুরু করলেই মানে ১ম বার বাসা চেঞ্জ করতে গিয়ে আমরা এই জিনিসটা ফিল করতে পারছি। তো মাকে এর জন্যই আনছি যাতে মা আমাকে হেল্প করতে পারে। কারণ এত বেশি কাজ আর বাসায় জিনিসপত্রের পরিমাণ আমার একটু বেশি হয়ে গেছে। যার কারণে যদি মা-বাবা এসে হেল্প না করত তাহলে মনে হয় যে আমার হাড্ডি-গুড্ডি একটাও আস্ত থাকতো না। তো এখানে দেখতেই পাচ্ছেন মা এখানে কাপড়-চোপড় ভাঁজ করে দিতেছে। আর এখন আমরা আরকি লাস্ট যে গোছগাছ সেটা করতেছি। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা। আজকে সকাল ৭:৩০ টার সময় লোকজন আসবে আমাদের জিনিসপত্র অন্য বাসায় শিফট করার জন্য। যে বাসাটা আমরা নিয়েছি। তো ওই বাসার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ওই বাসাটা যখন আমি মোটামুটি গোছাবো তখন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে কেমন বাসা নিলাম, কোথায় নিলাম, কেন এই বাসাটা ছেড়ে ওই বাসাটা নিলাম। যতটুকু পারি আরকি বলব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ১ম এ আমরা সকালের জন্য খিচুড়ি রান্না করে রাখছি, সকালের খাবারের জন্য। আর আজকে সবথেকে বড় একটা সুবিধা কি জানেন? আপনারা এর আগের ভিডিওতে বলছিলেন যে আমার শ্বশুরবাড়ির কেউ আসে না কেন? আমাকে কিন্তু হেল্প করে। আমার মা মানে শাশুড়ি মা আমার ননদের বাসায় থাকে আপনারা সবাই জানেন। তো বর্তমানে হচ্ছে আমার ননদ এবং তার ফ্যামিলি মানে অর্চি, অমি, দাদা, দিদি সবাই এখন বাইরে আছে। কেউ ঢাকাতে নেই। আর হচ্ছে আমার মা মানে শাশুড়ি মা হচ্ছে ওই বাসাতে আছে। তো মা আমাদের সবাইকে দুপুরবেলা খাওয়ার জন্য বলছে যাতে আমাদেরকে রান্না করতে না হয়। কারণ আমরা এগুলো চেঞ্জ করে আমরা এই জিনিসপত্রগুলো অন্য বাসাতে শিফট করে তারপর সবকিছু ঠিকঠাক করে রান্না করতে, করতে দেখা যাবে আমাদের আর ঠিকমতো খাওয়া হবে না। তার জন্য মা ওই বাসা থেকে বলছে যে, "তোমরা দুপুরবেলা এই বাসাতে এসে খেও।" তো সেহেতু অনেক বড় একটা হেল্প হলো বলেন। আপন মানুষ না থাকলে এই হেল্পটা কে করে বলেন তো? এই হচ্ছে আপন মানুষ থাকার সুবিধা। তো দেখেন কথা বলতে, বলতে এইদিকে আমাদের যে আ ভাইয়েরা, লেবার ভাইয়েরা চলে আসছে জিনিসপত্র সব শিফট করার জন্য। আর এই সকালবেলা উঠে সকালের খাবারটা রেডি করে এরপর হচ্ছে আমি ফ্রিজে যে সমস্ত জিনিসপত্র ছিল সবকিছু এখন প্যাক করব। এইগুলো পাঠাবে হচ্ছে ওই বাসাতে। কারণ ওইখানে তো ফ্রিজ আছে ২ টা। একটা ডিপ ফ্রিজ আছে বড়। তো আমি ভাবতেছি আমার ২ ফ্রিজের জিনিসপত্র সব ব্যাগ ভর্তি করে অর্চিদের বাসায় পাঠিয়ে দিব। ওইখানে ডিপ ফ্রিজে রেখে আসবে। যখন আমি এই ফ্রিজগুলা ওই নতুন বাসাতে লাইন দিব বা শিফট করব তখন হচ্ছে এগুলো আমি ওই বাসা থেকে নিয়ে আবার ফ্রিজে সেট করব।
তো এখানে আমি একদিকে গোছগাছ করতেছি, আরেকদিকে সমস্ত জিনিসপত্র এক, এক করে নিতে আছে। তো ওনাদের আসলে খুব বেশি সময় লাগে না। ১ থেকে ২ ঘন্টার মধ্যেই সব জিনিসপত্র নিয়ে সেটিং করে ওনারা গুড বাই হয়ে যায়। কিন্তু আমরা যখন জিনিসগুলা প্যাকেট ভর্তি করি না, আমাদের যে কতটা সময় লাগে সেটা কি আর বলব বলেন। তো এই যে দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি কত মালামাল। কিছু, কিছু জিনিসপত্র আমরা ফেলেও দেবো, আবার কিছু, কিছু নিয়ে যাবো। এখান থেকে বাছাবাছি করে রেখে দিয়েছি যেগুলো ফেলে রাখবো আর যেগুলো নিয়ে যাবো সব বাছাবাছি হয়ে গেছে। এর মধ্যে আবার কিছু বিক্রিও করব যেগুলো দোকানের জিনিসপত্র আছে সেগুলো বিক্রি করার জন্যও ভাবতেছি। তো মোটামুটি আমাদের খাট, আলমিরা মনে হয় নেয়া হয়ে গেছে। এখন টিভিটা খুলে এটা প্যাক করা হচ্ছে। তো টিভির বাক্স খুলতেই বেরিয়ে এলো আমাদের আত্মীয়স্বজন সব। এই বাসাতে আমরা যতটা না এনজয় করেছি তার থেকে বেশি এনজয় করেছে হচ্ছে এই বাসার তেলাপোকারা। এত বেশি তেলাপোকা এবং তেলাপোকার ধরন দেখলে আপনারা মনে করবেন যে এগুলা কোত্থেকে এসেছে। একটা ছোট, একটা বড়, তার থেকে আরেকটা ছোট, একটা হলুদ রঙের, একটা সাদা রঙের মানে বিভিন্ন প্রজাতির তেলাপোকা এই বাসাতে এসে আমি দেখা পেয়েছি যেটা আগে চিনতামই না। জানি না কিভাবে এত প্রজাতির তেলাপোকা আসলো। অবশ্য এই বাসাতে আমার কাছে মনে হয় যে তেলাপোকার বসবাস আছে এই বিল্ডিং এর ভেতরে। যার কারণে যে আসবে না আমার পরে সেও মনে হয় আমার মতো এত প্রজাতির তেলাপোকার সাথে পরিচিতি লাভ করবে। অবশ্যই আশা করছি। তো আমাদের ঘরের খাটটা খুলে নেয়া হয়ে গেল। এটা নিয়ে চলে গেল। আর এখন হচ্ছে সারার বাবার রুমের যে কম্পিউটার টেবিলটা, এইটা এখন ক্লিন করে এটাকে আরকি পাঠানোর ব্যবস্থা করতেছি। তো উনারা কি করে বলেন তো? জিনিসপত্র খালি টেনে হেঁচড়ে নিয়ে যায়। একটা জিনিসও আর আছে না যে কুনা বা চিপা থেকে বের করলে কিন্তু দেখা যায় যে অনেক বেশি নোংরা বের হয়। সেগুলো ওনারা পরিষ্কার করে না। ওনারা জাস্ট টেনে হেঁচড়ে নিয়ে যাবে। তো এখান থেকে যদি পরিষ্কার করে না দেই তাহলে ওই বাসাতে গিয়ে আবার এগুলা পরিষ্কার করতেই হবে। তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব ক্লিন করে দেয়ার। তারপরেও দেখা যায় ওদের সাথে পারি না। একটা ক্লিন করতে শুরু করি দেখি অমনিও চলে আসে আবার আরেকটা টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। এরকম ব্যাপার। তো আমি চাইছি তেলাপোকার বংশধারা নিয়ে যাবো না আমাদের সাথে করে কিন্তু মনে হয় না সেটা সম্ভব। কারণ পৃথিবীতে সবার কাছ থেকে রক্ষা পেলেও আপনারা তেলাপোকার হাত থেকে মনে হয় রক্ষা পাওয়া সম্ভব না। হয়তো এটা অনেকেই বলবেন যে, "আপনি তো অনেক নোংরা, এর জন্য তেলাপোকা আপনার বাসায় থাকবে। আমরা তো অনেক পরিষ্কার, তাই আমাদের বাসায় কোনো তেলাপোকা নেই।" হয়তো হতে পারে আমি নোংরা, তার জন্য তেলাপোকা আমার পিছন ছাড়ে না। এখন কি আর করব বলেন? মানুষ তো আর পিছন ধরে বসে থাকে না আমার। কিন্তু তেলাপোকারা আমাকে খুব ভালোবাসে। আমার পেছন, পেছনই যায়, যেখানেই থাকে না কেন। আর ওদের ভালোবাসা আমি অস্বীকার করতে পারি না। কি করব বলেন? কিছুই করার নেই। মাঝে, মাঝে একটু রাগ হয় তখন একটু ওষুধ-টষুধ দেই কিন্তু তাতেও লাভ হয় না। আমি একটা মারি ওরা ১০ টা নিয়ে আসে। তারপর আর কি শেষবারের মতো আপনাদেরকে বাসাটা একটু ঘুরিয়ে দেখাই। ওটা দেখালাম ডান পাশের রুমটা যেখানে মা-বাবার জন্য রাখছিলাম। এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখানে জিনিসপত্র এখনো পর্যন্ত নেয়া হয়নি। তারপর হচ্ছে ডান পাশে আমার হাসব্যান্ডের অফিস রুম যেটাতে উনি অল টাইম বসে, বসে কম্পিউটারে কাজ করতো। আর এইটা হচ্ছে আমাদের মাস্টার বেড যেখানে এখন নিচে বিছানা করা আছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন কম্পিউটার টেবিলের সমস্ত যন্ত্রপাতি বের করে আমি চেষ্টা করছি যাতে আমাদের বন্ধু-বান্ধবকে সাথে করে না নিয়ে যেতে হয়। কিন্তু জানি না পারবো কিনা। অনেকক্ষণ কাজ করার পর ভাই টায়ার্ড হয়ে গেছি, এখন আর চলছে না। তাই ভাবলাম এখন পেটকে শান্তি করার পালা। মা যে কাঁঠালটা নিয়ে আসছিল সেটা তো একদিনে খেয়ে শেষ করতে পারিনি। আজকে সকালবেলা ভাবলাম খিচুড়ি রান্না করছি, খিচুড়ির সাথে আচার ছিল। তারপর হচ্ছে ভাবলাম যে কাঁঠালটা এটা খেয়ে শেষ করে যাই, এখানেই শেষ করি। এটা আর ওই বাসাতে নিয়ে যাব না। তো বাকি যেটুকু ছিল সবটুকু আমি ভেঙে একটা বাটিতে করে নিয়ে নিলাম। একটা মজার ব্যাপার হয়েছে। এখন কিন্তু বাসায় তেমন কোনো জিনিসপত্র নেই। শুধুমাত্র ডাইনিং টেবিল আর হচ্ছে ওভেন, শোকেসটা আছে। আর মেক্সিমাম গুলোই ওই বাসায় শিফট করা হয়ে গেছে। বিশেষ করে থালা বাসনগুলা শিফট করা কমপ্লিট। এখন আমি ওই বাসায় গিয়েছিলাম এক ফাঁকে। যেহেতু ওরা ওখানে জিনিসপত্র রাখতেছে, ওখানে না গেলে তো ওরা বুঝতে পারবে না কোনটা কোথায় রাখতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে ওইখানে সব থালা-বাসন রেখে আসছি। এখন মনে, মনে ভাবতেছি যে ওই বাসায় যেয়ে এখন খাওয়া-দাওয়াটা করব। তারপর হঠাৎ করে মাথায় আসলো সব থালা-বাসন তো এই বাসায় নিয়ে আসছি, এখন কি করব? তারপর ওই বাসা থেকে আবার থালা-বাসন কিছু নিয়ে গেছি। একদম গোনা ৩ টা প্লেট নিয়ে গেছি। ৩ টা প্লেট নিয়ে এখন খেতে বসতেছি। এই ৩ টা প্লেট আর ১ টা চামচে আমরা আমাদের সকালের খাবারটা শেষ করতেছি। দেখেন টেলা খিচুড়ি করেছি।
খুব বেশি আইটেম করার মতো সময় এবং এনার্জি কোনোটাই এখন আমাদের মধ্যে নেই। শুধুমাত্র খালি খেয়ে বেঁচে থাকতে পারলেই শান্তি। কিন্তু তারপরও এত পরিশ্রমের মধ্যেও একটা আনন্দ কাজ করে। যদিও বা নিজেদের বাসা না, কিন্তু একটা নতুন বাসাতে যাবো এটা নিয়ে একটা মনের মধ্যে শান্তি বা আনন্দ তো থাকেই যে একটা নতুন বাসাতে যাচ্ছি। একটা আনন্দ কাজ করে। আবার কবে জানি আমাদেরকে ছেড়ে দিতে হবে বা ওই বাসাটা ছেড়ে দিয়ে অন্য বাসায় যেতে হবে। কারণ এটা কিন্তু না যে আমি এক বাসাতে উঠলে সারা জীবন এক বাসাতেই থাকবো। ভাড়া বাসায় যারা থাকে তারা কখনোই সারা জীবন এক বাসাতে কাটায় না। বিভিন্ন কারণে তাদেরকে বাসা পরিবর্তন করতে হয়। বাসার পরিবেশ ভালো না হলে, বাসার সুযোগ-সুবিধা যদি ভালো না হয়, আপনি সেখানে থেকে আরাম না পান। যেহেতু আপনি ভাড়া বাসায় আছেন, আপনি ভাড়া দিয়ে থাকবেন তাহলে আপনি কষ্ট করে কেন থাকবেন বলেন? তো এইভাবে চিন্তা করতে গেলে দেখা যায় যে একটা বাসায় মানুষ ১-২ বছর অনেকেই থাকে অনেক বেশি দিন। কিন্তু বেশিরভাগই দেখা যায় যে চেঞ্জ করে। কিন্তু চেঞ্জ করাটা অনেক বেশি কষ্টের। তাই যদি খুব বেশি সমস্যা না হয় সবাই চেষ্টা করে যে এক বাসাতেই থাকার যতদিন সম্ভব। এটা হচ্ছে আমাদের সেই পছন্দের মাস্টার বেড। যদিও বা এই রুমটাতে এখন যতটা আলো বাতাস দেখতে পাচ্ছেন, আমি যখন জিনিসপত্র রাখছিলাম তখন দিনের বেলা মনে হতো রাত। এতটা অন্ধকার ছিল এই রুমটা। যদিও বা এটা আমাদের দোষ, কারণ হচ্ছে যে আমরা জিনিসপত্র অনেক বেশি রেখে ফেলেছি, জানালাগুলো ঢেকে ফেলেছিলাম তার কারণেই অন্ধকারটা হয়েছিল। তো জিনিসপত্র সব নেয়া কমপ্লিট। এখন ভাবতেছি হালকা পাতলা কিছু টুকটাক ব্যাগ আছে, এগুলো আমি আর মা হাতে করে নিয়ে যাবো। তখনই দেখলাম ঝুম করে একটা বৃষ্টি নামলো। তাই ভাবলাম শেষবারের মতো এই জানালার কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করি, আপনাদেরকে এই ভিউটা শেয়ার করি। আর কোনোদিন তো এই জানালার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিউটা দেখাতে পারবো না। হয়তো অন্য বাসাতে গিয়ে অন্য জানালার সামনে গিয়ে অন্য একটা ভিউ দেখতে পাবেন। কিন্তু এই ভিউটা তো আর কখনোই দেখতে পাবেন না। তাই ভাবলাম একটু শেয়ার করি। এখন কিন্তু আমি নতুন বাসাতে চলে আসছি। আসার পরে যে আমার রান্নাঘরের পাশে একটা শোকেস রাখছি আমার থালা-বাসন রাখার জন্য। ১ম এ হচ্ছে রান্না করার জিনিসপত্র বের করে ঠিকঠাক করতেছি। আমার ডাইনিং টেবিল, খাট-টাট সব সেটিং করা কমপ্লিট। পরবর্তী ভিডিওতে আপনারা মোটামুটি গোছগাছ সম্পূর্ণ একটা বাসার ভিডিও পাবেন অবশ্যই আশা করতেছি। তো আজকে আর এই ভিডিওতে তেমন কিছু দেখাবো না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।